ओम शांति नमस्कार सुस्वागतम। आज আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ছোটবেলাতে শাস্ত্রতে এবং টেলিভিশনে দেখে এসেছি অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ। আমরা দেখে এসেছি সাগর মন্থনের সময় অসুর এবং দেবতাদের যৌথ প্রয়াসের ফলে সাগর মন্থন হয়েছিল এবং অসুররা প্রায় দেবতাদের সঙ্গে সংগ্রাম করত, দেবতাদেরকে সিংহাসন থেকে বিচ্যুত করার চেষ্টা করত এবং স্বর্গরাজ্য অধিকার করার চেষ্টা করত। তাহলে এখন আমাদের কাছে এই প্রশ্ন উঠেই থাকে, এই যে আমরা ছোটবেলা থেকে শাস্ত্রে এবং টেলিভিশনে অসুর, দেবতা, দৈত্য, দানব, ভূত প্রভৃতির কথা শুনে এসেছি এবং দেখে এসেছি, কিন্তু আজ বর্তমান সমাজে, বর্তমান দুনিয়াতে না তো আমরা দেবতাদের দেখতে পাই, না তো অসুরদের দেখতে পাই, না তো বা ভূতদের আমরা দেখতে পাই। তাহলে কি অসুর দেবতাদের কোনো আলাদা যোনি ছিল? যেমন আজ আমরা সায়েন্সের মাধ্যমে জানতে পেরেছি যে এই পৃথিবীর বুকে এক সময় ডাইনোসরের যোনি ছিল এবং তা অবলুপ্ত হয়ে গেছে। তাহলে এই যে দেবী দেবতা, অসুর, ভূত, দৈত্য, দানব, এদের কি সংসারে কোনো যোনি ছিল আলাদা এবং সেই যোনি কি আজ অবলুপ্ত হয়ে গেছে? আমাদের মধ্যে অনেকের এই ধারণাও আছে যে দেবতারা স্বর্গে বাস করেন এবং সেই স্বর্গ এই পৃথিবীর বুকে নেই, সেই স্বর্গ এই পৃথিবী থেকে অনেক উপরে এমন কোনো দুনিয়া আছে, সেই দুনিয়াতে দেবী দেবতা বাস করেন। এবং আমাদের এটা অনেকেরই ধারণা অসুর কোথায় বাস করেন? অসুর আমাদের এই যে ভূভাগ, এই ভূভাগের নিচে নরকে অসুর বাস করে। কিন্তু আজ সায়েন্সের মাধ্যমে, টেকনোলজির উন্নতির মাধ্যমে আমরা অনেক টেলিস্কোপের মাধ্যমে অন্তরিক্ষকে, মহাকাশকে লক্ষ্য করেছি, অবজার্ভ করেছি, দেখেছি, কিন্তু অনেক নতুন নতুন গ্রহ নক্ষত্রের আবিষ্কার করেছি, কিন্তু এমন কোনো স্থানের আমরা আবিষ্কার করতে পারিনি যেখানে দেবী দেবতার আমরা সন্ধান পাই। এবং আমরা ভূভাগের তলায় অনেক গভীর সুড়ঙ্গ করেছি এবং সেই ভূভাগ থেকে আমরা ভিন্ন ভিন্ন খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ আমরা নিয়ে এসেছি এবং তার প্রয়োগ করছি। আজ আমরা বিজ্ঞানের মাধ্যমে তাও জানতে পারি যে আমাদের পৃথিবীর ভূভাগের নিচে কি আছে। কিন্তু এসব করা সত্ত্বেও আমরা ভূভাগের তলাতে কোনো নরক দেখতে পাইনি বা ভূভাগের তলাতে কোনো অসুরদের দেখতে পাইনি। তাহলে আমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে, তাহলে এই অসুর, দেবী দেবতা, দৈত্য, দানব, ভূত এরা কোথায়? এরা কখন সৃষ্টিতে ছিল? এদের অস্তিত্ব বা কি? আসল ব্যাপার, এই সংসারে সব জিনিসই নতুন থেকে পুরনো হয়। আপনি নতুন বাড়ি কিনুন, নতুন গাড়ি কিনুন, আজ নতুন, আজ শতপ্রধান, কিন্তু ধীরে ধীরে তা ক্ষয়ীভূত হবে এবং ধীরে ধীরে তা তমপ্রধান হবে। সেই রূপে আমাদের এই যে শরীর, এই শরীরের ভেতরে এক শাশ্বত শক্তি বিরাজমান, যেই শাশ্বত শক্তিকে আমরা আধ্যাত্মিকতায় আত্মা, স্পিরিট, রুহ বা সোল বলে থাকি। এই যে শাশ্বত শক্তি, এই যে আত্মা, এই আত্মাও তিনটে স্টেজের মধ্য দিয়ে অতিক্রম করে, শতপ্রধান, তারপরে রজপ্রধান এবং তারপরে তমপ্রধান। আত্মা যখন শতপ্রধান স্টেজে থাকে, অর্থাৎ আত্মার মধ্যে যখন দেবত্ব থাকে, দৈবিক গুণ থাকে, যেমন নম্রতা, ধৈর্যতা, সহনশীলতা, অন্তর্মুখতা, পবিত্রতা, তো আত্মার মধ্যে যখন দেবত্ব থাকে তখন সেই আত্মাকে আমরা দেবাত্মা বলি। অর্থাৎ দেবাত্মাদের ক্ষেত্রে আমাদের মতোই দু হাত দু পা থাকবে, কিন্তু তাদের যে আত্মা, তাদের মধ্যে ডিভাইন কোয়ালিটি থাকবে, অর্থাৎ তারা দেখতে আমাদের মতোই মনুষ্য হবে, কিন্তু আত্মা শতপ্রধান হওয়ার জন্য তার মধ্যে দিব্য গুণ থাকবে। আর আত্মা শতপ্রধান হওয়ার জন্য তার যে শরীর, এই শরীরও শতপ্রধান হবে। তার ফলে তার শরীর এবং মন দুটোই শতপ্রধান, অর্থাৎ জীবন 100% সুখ, শান্তি এবং আনন্দে পরিপূর্ণ, যাকে আমরা দেবী দেবতা বলি, যাকে আমরা শাস্ত্রে স্বর্গ বলি, হেভেন বলি, প্যারাডাইস বলি। যেই স্বর্গ, হেভেন, প্যারাডাইসে দেবী দেবতা বাস করতেন। এরপরে এই আত্মা মধ্যে যখন রজপ্রধান সংস্কারের আগমন ঘটে, তখন সেই আত্মার মধ্যে
কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বশীভূত হতে শুরু করে। আপনারা দেখেও থাকবেন যে শাস্ত্রের মাধ্যমে আমরা শুনেছি, টেলিভিশনে আমরা দেখেছি যে রামায়ণ বলুন বা মহাভারত বলুন, পাণ্ডবদের ক্ষেত্রে যে তাদের যে জন্ম হয়েছিল সেই জন্ম মন্ত্রশক্তির মাধ্যমে জন্ম হয়েছিল। রামায়ণে যে 4 ভাইয়ের যে জন্ম হলো, সেই 4 ভাইয়ের জন্ম কিভাবে হলো? যজ্ঞ কুণ্ড থেকে যে প্রসাদ এলো সেই প্রসাদ থেকে 4 ভাইয়ের জন্ম হলো। অর্থাৎ দেবী দেবতাদের যে জন্ম হয়েছে সেই দেবী দেবতাদের জন্ম কিন্তু বাস্তব ক্ষেত্রে যোগের মাধ্যমে হয়েছে, অর্থাৎ যোগজ জন্ম। দেবী দেবতাদের জন্ম মৈথুন ক্রীড়া বা কাম বিকারের মাধ্যমে হয়ে থাকে না। কিন্তু আত্মা যখন সত্যযুগ এবং ত্রেতা যুগ এই 2 যুগ অতিক্রম করে দাপর যুগে এসে জন্ম নেয়, তখন সেই আত্মার মধ্যে রজপ্রধান গুণের কারণে কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বশীভূত হতে শুরু করে এবং আত্মা তার শক্তিহীন হয়ে যাওয়ার ফলে কাম বিকারের বশীভূত হয়ে অর্থাৎ মৈথুন ক্রিয়ার মাধ্যমে শরীর প্রাপ্ত করে। এই যে মৈথুন ক্রিয়া, কাম বাসনা, এইসবকে পশুবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে। গীতাতে দৈবী গুণ এবং আসুরি গুণ এই দুটো গুণের কথা বলা হয়েছে। দৈবী গুণের কথা তো একটু আগেই বললাম। আসুরি গুণ মানে কাম ক্রোধ লোভ মোহ অহংকার। অর্থাৎ এই আত্মা যখন রজপ্রধান হতে শুরু করে তার মধ্যে এই মনোবিকার প্রবেশ করতে শুরু করে। এর জন্য গীতাতেও বলা আছে যে কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপম আবিদ্যেন্ন মিহ বৈরিণম। অর্থাৎ আত্মা যখন রজপ্রধান হয় তার মধ্যে কাম বিকার ক্রোধ বিকার প্রভৃতি বিকারের সে বশীভূত হতে থাকে এবং এই কাম বিকার ক্রোধ বিকার তার জীবনের চিরশত্রু এবং এর আশ কখনো সমাপ্ত হয় না। তো তার ফলস্বরূপ যেহেতু এর আশ কোনোদিন সমাপ্ত হয় না, এই রজপ্রধান আত্মা ধীরে ধীরে প্রথমে তো এই কাম বিকারের অল্প অল্প বশীভূত হতে শুরু করে এবং যত দিন যায় যত জন্ম নিতে শুরু করে সে এই কাম বিকারের ভেতরে অত্যাধিক পরিমাণে বশীভূত হতে শুরু করে। অর্থাৎ তার ভেতরে এই যে পশুবৃত্তি, এই যে কাম বাসনা, সেই পশুবৃত্তি তার মধ্যে প্রবেশ করতে শুরু করে। তার ফলস্বরূপ তার মধ্যে যে আসুরি গুণ, সেই আসুরি গুণের আবির্ভাব ঘটে। আর যদি আমরা দেখে থাকি, আমরা অনেকেই বলে থাকি যে যদি আমরা খারাপ কর্ম করি তাহলে আমরা পশুজনিতে চলে যাব, ভালো যে কর্ম যদি করি আমরা দেবজনিতে চলে যাব। গীতাতে উল্লেখ আছে মানুষ তার পুণ্য কর্মের ফল স্বর্গে ভোগ করে এবং তার এই সঞ্চিত পুণ্যকর্ম যখন সমাপ্ত হয়ে যায় সে তখন এই মৃত্যুর লোকে মানুষ রূপে জন্মগ্রহণ করে কর্ম করে। তো দেখুন, আমাদেরকে কোনো পশুজনিতে যেতে হচ্ছে না। আর যদি আমরা কোনো মানুষকে দেখি, সেই মানুষের ভেতরে ভিন্ন ভিন্ন পশুর গুণ কিন্তু তার মধ্যে রয়েছে। যেমন কোনো মানুষের মধ্যে দেখবেন কাকের মতো কর্কশ আওয়াজ, অর্থাৎ সে এমন কিছু বলে অন্যকে যেটা অন্যকে দুঃখ দেয়। কোনো মানুষের ভেতরে কোকিলের মতো চতুরতা দেখা যায়, কোনো মানুষের মধ্যে সিংহের মতো হিংস্রতা দেখা যায়, সে সবসময় জন্তু জানোয়ারকেই মেরে খায়। কোনো মানুষের ভেতরে কুকুরের মতো কাম বাসনার ইচ্ছা দেখা যায়, কোনো মানুষের ভেতরে বাঁদরের মতো চঞ্চলতা দেখা যায়, তো কোনো মানুষের ভেতরে আবার বিড়ালের মতো চুরি করার সম্ভাবনা দেখা যায়। তো মানুষকে কোনো পশুর আলাদা আলাদা জনিতে যেতে হচ্ছে না, মানুষ তার এই মনুষ্য জনিতের মধ্যেই থেকে তার মধ্যে এই যে পাশবিক প্রবৃত্তি, সেই পাশবিক প্রবৃত্তি কিন্তু প্রদর্শন করাচ্ছে। তার মুখ্য কারণ কি? তার মুখ্য কারণ হচ্ছে আত্মা ধীরে ধীরে তমপ্রধান হয়ে উঠছে এবং এই আত্মা যখন অত্যাচারের মার্গকে অবলম্বন করে, অন্যের উপর অত্যাচার করে, হিংসা করে, তখন সেই মানবকেই আমরা আর মানব বলি না, তখন তাকে আমরা বলি দানব বলি। এবং এই মানব যখন পশু পাখি হত্যা করে অর্থাৎ মাংসাহার করে, মাদকদ্রব্য সেবন করে, তখন তাদেরকে আমরা মানব বলি না, তখন কি আমরা তাদেরকে অসুর বলে থাকি। অর্থাৎ দেবতা দৈত্য অসুর এরা কোনো আলাদা আলাদা জনি নয়, এরা বাস্তবে মনুষ্য জনি। এবং এই মনুষ্য জনিতে মানুষের শরীরের ভিতরে যে আত্মা, সেই আত্মা যখন শতপ্রধান তখন সে দেবতা, আর আত্মা যখন রজপ্রধান এবং ধীরে ধীরে তমপ্রধান হচ্ছে তখন সেই মানুষ আর দেবী দেবতা নয়, তখন সে মানুষ দানব অসুর। এর সঙ্গে সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে কবি বলেছিলেন ইয়সম না বিদ্যা না তপ না দানম তে মৃত্যুর লোকে ভবভার ভূতে মনুষ্য রূপে মৃগাস্বরন্তী। অর্থাৎ যে মানুষ তার মধ্যে বিদ্যা নেই, তপ নেই, দান নেই, পুণ্য নেই, সেই মৃত্যুর লোকে মানুষের মতোই
কিন্তু তার যে প্রবৃত্তি তা পশুর মতো। আজ মানুষের কাছে হয়তো কিছু ভৌতিক বিদ্যা আছে, কিন্তু মানুষের কাছে তপ নেই, দান নেই, পুণ্য নেই, আর আধ্যাত্মিক জ্ঞান নেই। তার ফলস্বরূপ মানুষ দেখতে তো মানুষের মতো হচ্ছে, কিন্তু তার প্রবৃত্তি আজ দানবের মতো। আজ আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা বলে থাকি যে স্বয়ং ঈশ্বর পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে অবতরিত হয়েছেন অসুরকে, মানবকে দেবতায় পরিণত করতে। অসুর কথার আরেকটি অর্থ অসুর। সুর কথার অর্থ হচ্ছে পবিত্র, অসুর মানে অপবিত্র। সুর কথার অর্থ দেবী দেবতা, অসুর মানে যারা দেবী দেবতাদের বিরোধী। তো বাস্তবে আমরা যে শাস্ত্রের মধ্যে দেখেছি দেবী দেবতা এবং অসুরের মধ্যে সংগ্রাম হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তা কিন্তু দুটো আলাদা কোনো জনির মধ্যে সংগ্রাম হচ্ছে না। তা বাস্তবে এই আত্মার ভেতরে যে দিব্যগুণ এবং অবগুণ, এই দিব্যগুণ আর অবগুণের ভেতরে সংগ্রাম হচ্ছে, তাকেই কিন্তু আমরা দেখিছি যে দেবী দেবতা এবং অসুরের মধ্যে সংগ্রাম। তো বাস্তবে দেবী দেবতা, অসুর, দানব, মানব এরা কোনো আলাদা জনি নয়, এরা সবাই মনুষ্য জনির। কিন্তু এদের মধ্যে দিব্যতা অনুসারে, এদের স্টেজ অনুসারে কখনো সে দেবী দেবতা, কখনো মানব, আর কখনো বা সে দানব। এবং এই মানুষ যখন দেবী দেবতা হবে তখন এই সংসার স্বর্গ হয়ে যাবে, এবং মানুষের ভেতরের যে চারিত্রিক গুণ তা যখন নষ্ট হয়ে যাবে, মানুষ যখন তমপ্রধান হয়ে যাবে, অবগুণকে নিজের জীবনে ধারণ করবে, তখন এই সংসার নরক হয়ে যাবে। আমাদের এই ভূভাগেই স্বর্গ হয় এবং আমাদের এই ভূভাগেই নরক হয়। আশা করি আপনি দেবী দেবতা কোথায় থাকে তা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আমাদের এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি, নমস্কার।